সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন শুনছেন সবাইকে সালাম ও শ্রদ্ধা জানিয়ে আজকের এই এপিসোডটি শুরু করতে যাচ্ছি। তবে মূল এপিসোডে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে এখনও নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে নেবেন, যাতে আমার পরবর্তী আপডেটগুলো সহজে পেয়ে যেতে পারেন। সুপ্রিয় দর্শক, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটা আপনাদেরকে জানানো আমি খুব নৈতিক দায়িত্ব মনে করছি। যারা এই বছর ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে এবং তার পরবর্তী করণীয় কী, এই বিষয়টা নিয়ে অনেক অভিভাবক এবং শিক্ষার্থীদের মধ্যে একটা হতাশা বা দুশ্চিন্তা দেখা যাচ্ছে। তো আমি কেরিয়ার পাথওয়ে হিসেবে আমি আজকের আলোচনাটা শুরু করতে চাই। যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছ তাদেরকে আমি বলছি, তোমরা তোমাদের এইমকে ঠিক করে রেখেছো। অবশ্যই তোমরা কে কী হতে চাও সেই লক্ষ্যকে সামনে রেখেই তোমাদের করণীয় এখন থেকেই শুরু করতে হবে। তোমরা যদি বাসায় বসে অবহেলায় সময় নষ্ট করো, তাহলে কিন্তু তোমাদের কেরিয়ারের যে সর্বোত্তম সময়, এই ইন্টারমিডিয়েটের পর যে সময়টা অ্যাডমিশন পরীক্ষার আগ পর্যন্ত, এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা মুহূর্ত তোমাদেরকে হেলায় নষ্ট করলে চলবে না। তোমাদের প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগাতে হবে। তোমরা কি হতে চাও, কোথায় ভর্তি হতে চাও, সেই বিষয়টাকে মাথায় রেখে সেভাবেই তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে। তোমরা জানো, এই ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মধ্য দিয়েই কিন্তু তোমাদের কেরিয়ার নির্ধারিত হয়ে যাবে, তুমি কি হচ্ছ ভবিষ্যতে। এই ভর্তি পরীক্ষাটা কিন্তু একটা মহাযুদ্ধ। তুমি একটা সিটের পেছনে তোমাকে 20টা 50টা ছাত্রের সাথে কম্পিটিশন করতে হবে। এই ভর্তি যুদ্ধে তোমাকে জয় হতে হবেই। তুমি যদি ডাক্তার হতে চাও, তোমাকে সেভাবেই প্রস্তুতি নিতে হবে। তুমি যদি ইঞ্জিনিয়ার হতে চাও, তোমাকে সেভাবেই প্রস্তুতি নিতে হবে। আর তুমি যদি কোনো ভালো একটা সাবজেক্টে অনার্স করতে চাও, ভালো বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, অবশ্যই তোমাকে সেভাবেই প্রস্তুতি নিতে হবে। তোমাদের এই উদ্দেশ্যকে সামনে রেখে, তোমাদের লক্ষ্যকে সামনে রেখে তোমাদের প্রস্তুতি সেরকমভাবে নিতে হবে। তোমাদের প্রস্তুতি বলে দেবে তোমাদের লক্ষ্যে তোমরা পৌঁছতে পারছো কি পারছো না, তোমাদের গন্তব্যে পৌঁছতে পারছো কি পারছো না। তোমরা যেখানে ভর্তি হবে তার উপর ভিত্তি করেই কিন্তু তোমার পরবর্তী কেরিয়ারটা নির্ভর করবে। আশা করি বুঝতে পেরেছো। তোমরা হেলায় সময় নষ্ট না করে, বাসায় বসে বসে সময় নষ্ট না করে, অহেতুক সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট না করে, তোমাদের সময়টুকু তোমরা বইয়ের পেছনে দাও, তোমাদের সময়টুকু তোমাদের কেরিয়ারের পেছনে দাও। অবশ্যই তোমরা তোমাদের সফলতার স্বর্ণশিখরে আরোহণ করবে এবং তোমাদের গন্তব্যে তোমরা পৌঁছে যাবে। এই প্রত্যাশা ব্যক্ত করি আজকে আমি এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। অ্যাডভোকেট আমিনুল ইসলাম। তো ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা ব্যক্ত করছি। আল্লাহ হাফেজ।